উফ, আমার যে আর তর সইছে না। সামনেই কালী পুজো চলে এলো। সেদিন অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে শ্মশানে বসে আমাদের বনভোজন হবে। যাক, নিজের বাড়িটা তো আগে থেকেই ঝকমক করে সাজিয়ে দিলাম। এ কি, পুজো আসার আগেই এত জাঁকজমক করে কারা বাজি পোড়াচ্ছে? বুঝেছি, এ নিশ্চয়ই পাশের গ্রামের জমিদার চন্দ্রনাথ রায় বাহাদুরের কাজ। আমার সাথে টেক্কা দিতে চায়। না, এবার আমার বাজিগুলো একটু ঝালিয়ে দেখে নেবার পালা এসেছে। এই বছর আমিও বাজি পোড়ানো কাকে বলে দেখিয়ে দেব। এই কথা বলা মাত্রই ডাইনি নিজের ঘরে গিয়ে মানুষ ও পশু পাখির হাড় দিয়ে তৈরি খাটের তলা থেকে 5 ঝুড়ি বাজি বার করে আনে। এটুকু বাজিতে যে আমার কিচ্ছু হবে না। আগামীকালই বাজার থেকে নিজের হাতে মশলা কিনে এনে বাজি বানাতে হবে। তবে আজকের মতো যা আছে তাতেই আগুন দিয়ে পুরো গ্রামের মানুষকে একেবারে অতিষ্ঠ করে তুলতে হবে। ওরা আমার আনন্দ দেখবে আর জ্বলে পুড়ে মরবে। ডাইনি উঠোনে এসে প্রথমেই একটা আকাশ তুবড়িতে আগুন দিয়ে নাচতে শুরু করলো। কত আলো, কত প্রেতের কান্না। মানুষের তৈরি বাজির চেয়ে ডাইনির বাজির স্থায়িত্ব অনেক বেশি। তার উপর সেই তুবড়ি জ্বলতে জ্বলতে বিভিন্ন ভূতের আওয়াজ বের করতে থাকে, আর সেই সাথে বাজির আগুন থেকে রং বেরঙের হাত পা দেখা যায়। এগুলো একবার সামনে থেকে দেখলে ভয়েতে এখানকার সমস্ত বাচ্চাদের 6 মাসের রাতের ঘুম উড়ে যাবে। এইবার এই তারাবাতিটা জ্বালাই। তারাবাতিতে আগুন দিতেই তা থেকে সবুজ, হলুদ, লাল, গোলাপি, বেগুনি রঙের ছটা বেরিয়ে আসে। ওই দেখ, এবার আলোটা এদিক থেকে আসছে। ওদিকে যে ডাইনির কুড়ে ঘর রয়েছে, মা বারবার করে বলে দিয়েছেন রাত নামার পর ওদিকে যেতে না। ভিতর ডিম একটা। আরে, ডাইনি অনেক মজার মজার বাজি পোড়াবে, আমরা গেলে হয়তো আমাদেরও সাথে নেবে। চল চল চল। কিন্তু কিন্তু বাড়িতে যে কেউ জানে না আমরা এদিকে এসেছি। যাত্রা দেখার নাম করে এসে ভালোই হয়েছে। এবার ডাইনির আলো বাজি দেখবো। আরে চল চল, বেশি চিন্তা ভাবনা করিস না। জগা জোর করে ভম্বলকে সাথে নিয়ে ডাইনির বাড়ির সামনে এসে হাজির হয়। এই কে রে, কে রে হতচ্ছাড়া, এখানে কি চাই? আমাদের কাছে কালী পটকা, চকলেট বোম, সাপবাজি, ছুঁচোবাজি আছে। তোমার কিছু লাগবে? আমার কাছে ব্রহ্মমুন্ডু বাজি আছে, নাম শুনেছিস কোনোদিন? না, তুমি আমাদের সেটা দেবে? হ্যাঁ, দেব তো। ডাইনি ওর ঝুড়ি থেকে একটা ছোট্ট মতন বাজি তুলে তার সলতে আগুন দিতেই বাজির মোড়ক থেকে একটা রঙিন গাছ উঠে যায়। তাতে ঝুলছে বারুদের ফুল, তারা আর চকলেট। জগা একটা চকলেটের টান দিতেই গাছের ফুলগুলো ফুলঝুরি হয়ে উড়ে যায়। তারাগুলো সাই সাই করে আকাশে উঠতে থাকে, আর চকলেটগুলো দুমদাম করে আওয়াজ করে ফাটতে শুরু করে। সাবধান জগা, ওগুলো ভুতুরে জিনিস। বেটার ছেলের লোভ কত, আমার কাছে এসেছে বাজি পোড়াবে বলে। এদিকে জগাও ছেড়ে দেবার পাত্র নয়। সে কালী পটকায় আগুন দিয়ে একের পর এক 4টে বোম ডাইনির দিকে ছুড়ে দেয়। তবে রে বেটা,
এই দেখ আমার টিপ্পন বোম। বোমটা ছেলেদের দিকে ছুড়ে দিতেই তাদের চারপাশে ছোট ছোট আলেয়ার মতন বারুদের দপদপ করতে থাকে। কি রে, উড়ে বাবা রে! এ বাবা, এ কি? এই নাও ছুঁচোবাজির খেলা দেখো এবার। ছুঁচোবাজি এসে ডাইনিকে নিজের বাড়ির চারপাশে বেশ কয়েকবার দৌড় করালো। পালা রে পালা। তবে রে ভুতুম কুটুম পোড়ো বাজি, আয় তো দেখি রাশি রাশি। হি হা। সঙ্গে সঙ্গে ডাইনির দুই হাতে একটা লম্বা বারুদের দড়ি চলে আসে। ওতে আগুন ধরাতেই সেই বাজি ভোম্বলদের দৌড় করাতে শুরু করে, আর মাঝে মাঝে সাপের মতন ছোবল দিয়ে ওদের মাথার চুল পুড়িয়ে দিতে থাকে। বেশ হয়েছে, এবার দৌড়ে মর তোরা। চলে যাচ্ছে। থামিস না, পালা জগা পালা। যা যা এখান থেকে, হুর, ভাগ ভাগ ভাগ, হতচ্ছাড়া ভাগ। কাজটা তুমি ভালো করলে না, আমরাও দেখিয়ে দেবো বাজির খেলা কেমন হয়। আগে ওই বাজির আগুন নিভতে দে, তারপর তো থামার কথা উঠবে নাকি? একবার তোমাকে নাগালে পেতে দাও। বেশ, তবে কালী পুজোর রাতে আমার বাড়িতে চলে আসিস, যুদ্ধ হবে তোদের সাথে, বাজি ফাটানোর যুদ্ধ। ডাইনি কথা শেষ করে অন্যান্য বাজি পোড়াতে মন দেয়। দীর্ঘ সময় ভোম্বল আর জগা ছুটোছুটি করে শেষমেশ বাজির হাত থেকে মুক্তি পেয়ে ওখান থেকে চলে যায়, আর ডাইনি জিতে যাওয়ার আনন্দে দুহাত তুলে হাসতে থাকে। কি মজা রে! পরের দিন থেকে ডাইনি নিজের জন্য ভৌতিক বাজি তৈরি করতে বসে পড়ে। এই তো, এই ফুকোতে চেপে চেপে মশলা ভরে দিলাম। এবার এই হলদে মোড়কটা টেনে দিই। ওরে বাবা রে! যা, এটা কি হয়ে গেল? এবারেও ভুল করে ফেললাম। না, এবার মানুষের ফুসফুসের মধ্যে বারুদ ভরে বাজি বানাবো, আর সলতে করব হাতের আঙুলের হার। ওরে বাবা গো! তারপর এসে গেল কালী পুজোর সেই রাত। এত রাত হয়ে গেল, কিন্তু ছেলেগুলো এখনো এলো না কেন? বোধ হয় হেরে যাবার ভয়ে আগেই কোনো গর্তে মুখ লুকিয়েছে। ডাইনি বুড়ি, ও ডাইনি বুড়ি, বেরিয়ে এসো, আজকে তোমার হাল একেবারে নাজেহাল করে ছাড়বো। তবে রে বেটা, দেখাচ্ছি মজা। ডাইনি বাইরে এসে দু হাতে দুটো রং মশালে আগুন দিয়ে তার তরোয়ারির মতন ঘোরাতে থাকে। আয় আয়, সাহস থাকলে এগিয়ে তো আয়। জগা ওর হাত থেকে একটা বাজি মাটিতে রেখে তাতে তারাবাতি দিয়ে আগুন ধরিয়ে একটা লোহার বালতি চাপা দিয়ে দেয়। এই দেখো আমার বাজি কত শক্তিশালী। দেখেছো, এই লোহাকে পর্যন্ত আকাশে উড়িয়ে দিল। এরাও দেখছি আটঘাট বেঁধেই এসেছে। আজ জিততে হলে নিজের সমস্ত বল প্রয়োগ করতেই হবে। ডাইনি নিজের ঘরের ভেতরে একটা গোলাপি বাজি ছুঁড়ে তাতে আগুন দিতেই ডাইনির পুরো বাড়িটাও ঢাউস করে শূন্যে উড়ে যায়। হা করে কি দেখছিস? এই হলো আমার বাজির জোর, আরো দেখবি? এবার ডাইনি নিজের হাতে বোম ধরে সেটাকে ফাটিয়ে দেয় এবং সঙ্গে সঙ্গে তার একটা হাত খুলে মাটিতে পড়ে যায়। হ্যাঁ, ও মা গো, বাঁচাও! দাঁড়া, আরো মজা দেখাই তোদের। ডাইনি সেই হাতটা কুড়িয়ে ক্ষতস্থানে ধরতেই হাতটা আবার ঠকাস করে জোড়া লেগে যায়। এইবার দেখো, এই দেখো, ঘন্টা বাজি। জগা ঘন্টা বাজিতে আগুন দিতেই সেটা ডাইনির চারিপাশে এসে ঠং ঠং করে আওয়াজ করতে থাকে। উফ, থাম থাম, এসব
এরপর ডাইনি নিজের ঝুড়ি থেকে একটা বিরাট মোড়ক চরকি তুলে তাতে আগুন দিতেই চরকিটা শত শত আলোক ধাঁধায় বিভক্ত হয়ে ঘুরতে শুরু করে আর শীষ দিতে থাকে। ওরে বাবা এই যে গায়ের উপর উঠে আসছে। ওরে বাবা এবারে দাঁড়াবো কোথায়? ছেড়ে দাও আজ আমি জঙ্গলেও আগুন ধরিয়ে দেব। ভম্বল, আগুন ফড়িং ধরা। হ্যাঁ ভম্বল একটা গোল বাজিতে আগুন দিতেই সেটা হুশ করে উড়তে শুরু করে এবং ঠিক ফড়িংয়ের মতন লাফালাফি করে ডাইনির দিকে ধেয়ে যায়। তবে রে, এবার আমার সবুজ সুন্দরীর মোকাবিলা কর। ডাইনি একটা সবুজ রঙের সরু বাজিতে আগুন দিতেই তার থেকে ছোট ছোট আগুনের ব্যাঙ জন্ম নেয়। এর ফুলকি যেখানেই পড়বে সেখান থেকেই রক্ত খেকো ব্যাং ফুড়ে উঠবে। ভম্বল, আমাদের নতুন দুরন্ত সাপ বাজি ধরা। ছেলেরাও আজ নতুন কিছু করবে বলে নিজেদের বুদ্ধি কাজে লাগিয়ে অনেক নতুন বাজি তৈরি করে এনেছে। সেখান থেকে দুরন্ত সাপবাজিতে আগুন দিতেই সেই বাজি মুহূর্তের মধ্যে বিশাল অজগরের মতো আকৃতি নিয়ে সশব্দে সমস্ত ব্যাংকে টপ টপ করে খেয়ে ফেলতে লাগলো। একই বেশ, তবে আমার হুরুক তিরিং বাজির হাত থেকে কেউ তোদের বাঁচাতে পারবে না। চোখ বন্ধ করে ডাইনি ওর পোটলা থেকে একটা চৌকো বাক্স ছেলেদের দিকে ছুঁড়ে দিতেই ওদের চারিপাশে একটা হলদে বলয়ের সৃষ্টি হয় আর তার ভেতরে এক এক করে চরকি ফুটতে থাকে। ওরে জগা এটা তো কড়াই চেপে বোম ফাটানোর মতন। ওরে জগা তাড়াতাড়ি মিঠুন বোমে আগুন দে। জগা আগুন দিয়ে বোমটা বলয়ের এক কোণায় ছুঁড়ে দিয়ে পিছিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যেই সশব্দে সেই হলদে বলয়টা ফেটে চৌচির হয়ে যায়। এবার দেখছি আমার সাঙ্গ পাঙ্গদের ডাকতেই হবে। ওরে মামদো পেচো আলেয়া, তোদের খেলা দেখিয়ে যা। মানুষের ছাই এসেছে কত, ওদের জব্দ করে খেয়ে দিয়ে যা। একে একে আলে আর নাচুনির আলো, মামদো আর বাচ্চা ধরা পেঁচো ভূত এসে হাজির হয়। বলো ডাইনিমা, কি হয়েছে? কি করতে হবে? হ্যাঁ, ওদের বাজি পোড়ানোর লড়াইতে হারাতে হবে। এ আর এমন কি? মামদো ভূতের একটা ঠ্যাং, পিটিয়ায় ছানাপোনার গ্যাং। একটা অদ্ভুত রকমের বাজিতে মামদো ভূত আগুন দিতেই তার দুই দিক থেকে ফুরফুর করে জ্বলে উঠে ভম্বলদের দিকে তেড়ে যায়। ওরে বুড়ি এই নাও রকেট বাজির দৌড় দেখো এবার। ভম্বল বোতলে রাখা রকেটে আগুন দিতেই সেটা মামদোর পেছনে গিয়ে খোঁচা মারে। ওরে বাবারে পেছনটা পুরো জ্বালিয়ে দিল রে। তবে রে বেটা, এই নে কাঁচ আতশবাজি। ডাইনি নতুন বাজিতে আগুন দিতেই সেই বাজির থেকে তীক্ষ্ণ কাঁচ চারিদিকে ছুটে যেতে লাগলো। হ্যাঁ, কি এর থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই দেখো আমাদের ছাতা বাজি। জগা ওর বালতি থেকে একটা ছোট্ট ছাতার মতন বাজিতে আগুন দিতেই সেই বাজি গোল করে ঘুরতে থাকলো এবং ডাইনির বাজি থেকে আসা কাঁচগুলিকে সে আটকে দিতে থাকলো এবং সেই কাঁচ ডাইনির ভূতেদের দলের দিকেই পাল্টা ঘুরে গেল। কি ডাইনিমা, কি? এবার আমার ঠোকরা বাজির কামাল দেখো। ছোট ছোট বাচ্চাদের দুধের দাঁত আর ভৌতিক মন্ত্র দ্বারা ঠাসা এই বাজি জ্বালিয়ে দিতেই এটা থেকে অনেক হিংস্র আগুন ঠিকরে আসে ছেলেদের শরীরের বিভিন্ন জায়গায় পুড়িয়ে দিতে থাকে। এ কি অসহ্য যন্ত্রণা। ওরে আমি আর পারছি না। তবে হার মানছিস তো?
না না কিছুতেই না, এই হলো আমাদের যন্তর মন্তর পটকা। ভম্বল একটা পটকা ডাইনির বাড়ির চৌহদ্দিতে পাঠিয়ে দিতেই চারিদিকে কেমন যেন কালো কালো ধোঁয়া ছেয়ে যায়। উড়ি বাবারে, উড়ি বাবারে, এই যে ধুনোর গন্ধ। আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন? সব ওই ছোকরাদের কান সাজি। আর চিন্তা করো না, এবার আমি তোমাদের আলো দেব। আলিয়া তার আগুন দিয়ে সব ধোঁয়া দূর করতেই দেখা যায় বাচ্চাগুলো আর ওখানে নেই। এ কি, আমার শিকার কোথায়? ওরা খেলায় হারলে যে ওদের শরীরে বাজি বেঁধে ওদেরকে দূর করিয়ে মারা হবে। এই আলিয়া, এই তোর তোর আলোর সাহায্যে ছেলেগুলোকে ধরে আন, আর আজ আমরা ওদের শেষ করেই ছাড়বো। হ্যাঁ। ততক্ষণে জগা সামনের একটা নারকেল গাছে উঠে উপর থেকে বড় বড় চকলেট বোম ডাইনির বাড়ির দিকে ছোড়ার জন্য তৈরি হয়ে রয়েছে। জগা, হামলা শুরু কর। একের পর এক বোম পড়ছে, আর সেই সাথে মামদো থেকে শুরু করে সকল ভূত ওরে এদিক বাবারে! ওদিক ছুটোছুটি করে বেড়াচ্ছে। এই নে, আমার উড়ন্ত মশালের সাথে যুদ্ধ করে দেখা। সাথে সাথে আমার ঘোড়ার ডিগবাজি রোগের বাজি। আর আমি দিলাম ঝলসা তুবড়ির খেল। বাচ্চারাও এই পরিস্থিতির জন্য প্রস্তুত ছিল। ওরা দুজন গাছ থেকে নেমে এসে খোলস বাজিতে আগুন দেয়, ফলত সমস্ত বাজির আগুনের মুখে অপর একটি বাজি গিয়ে আটকে যায়। কিন্তু এভাবে আর কতক্ষণ ঠেকানো যায়? কিছুক্ষণ পর সেই সুরক্ষা পুড়ে গেলেই বাজিগুলো ছেলেদের দিকে তেড়ে আসে। কি অপূর্ব দৃশ্য! ঠিক হয়েছে, ঠিক হয়েছে। ওরা সবাই যখন ভূতেদের কাছে প্রায় হারতে বসেছে, ঠিক সেই সময় ভম্বল জগার কানে কানে কিছু একটা ফিসফিস করে বলল। তারপর জগা দৌড়ে গিয়ে জঙ্গল থেকে একটা মোটা কাঠ এনে হাজির হলো। ভম্বল, তোর দিক থেকে তৈরি থাক। ডাইনি হাতের মুঠোয় একটা রাক্ষসের মুখের মতন রংচঙে বাজি নিয়ে তাতে মন্ত্রপুত আগুন ধরিয়ে ছুড়ে দেয়। গুরুম ভিরিং তিরিংটা, ওদের সবাইকে ধরে খা। হি হা! এই নে, সামলা আমার ঢাউস রাক্ষস বাজি। বাজিটা চরকির মতো ঘুরপাক খায়, তারপর সেটা মাটিতে নয় হাওয়ায় ভেসে রঙিন আলো ছড়ায়। বাজিটা ছেলেদের দিকে এগিয়ে যেতেই জগা ওটাকে কাঠ দিয়ে এক বাড়ি মেরে ডাইনির দিকে ছুড়ে দেয়। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। কি বিচ্ছু ছেলের দল! ও মা গো, ও মা! এই যে দেখছি আমার গায়ে ফোসকা ফেলে দেবে রে। ওরে ছেড়ে দে, ছেড়ে দে। থেমো না ডাইনি বুড়ি, ছুটতে থাকো, পালাও। ওরে বাবা, তোদের খতম করবে আমার মোরব বাবাজি। এই দেখ। বাজির থেকে একটা চটচটে তবে রঙিন তরল চারিদিকে ছিটকে পড়ে। ভম্বল আর জগাও তাতে আটকে যায়। এই নাও চিটে বাজি। ওরে 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 ওরে, ওরে বাবা গো, আমার কোমরে কি জোরে এসে লাগলো রে। ওরে, আমার হাতও নড়ছে না, পাও নড়ছে না। আরে ছেড়ে দে। ভম্বল আর জগা মিলে ওদের একের পর এক বাজিতে আগুন ধরালে সেই বাজি পেছন নাকের ভেতর ঢুকে যায় এবং ফাটতে থাকে। মামদো যত্রতত্র লুকোতে থাকে। ওরে বাবা রে, লুকাও লুকাও। শেষমেশ একের পর এক বাজি পুড়িয়ে ছেলেরা ভূতেদের একদম অতিষ্ঠ করে তোলে।
এবারে বলো কারা জিতলো? ওরে বাবা রে, আমার বাজি আমি ফিরিয়ে নিচ্ছি। ওরে বাজি তুই ফিরে আয়। ওরে বাবা, আমাকেও যেতে দে, আমি আর তোদের সাথে লড়াই করব না, আমি হেরেছি, যেতে দে আমাকে। তাহলে বাজির লড়াই হলো শেষ, ভূত মানুষের যুগল বেশ।